রফিক শিকদার ভাই, আপনার কাছে আসবো। ভাই কিন্তু প্রশ্ন রয়েছে যে সেই এক নাই কেন 5 আগস্টের আগে পর্যন্ত এই যে এখন যে এনসিপি আছে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়া দীর্ঘদিন বিএনপির নেতৃত্বে ফেসিবাদী আন্দোলন ঘটেছে, আন্দোলন আপনারা করেছেন। প্রশ্ন হলো এই 5 আগস্টের পরে এমন কি হলো যে বিএনপির যে নেতৃত্ব, আমি বলছি না প্রতিযোগিতা থাকবে না, কম্পিটিশন থাকুক, কিন্তু সেইটা এখন এমন পর্যায়ে চলে গেল কেন? একদল আরেক দলকে ছোট করে একেবারে সামনের দিকে যাওয়ার প্রচেষ্টা। বিএনপির কি কোনো ব্যর্থতা দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দুজন সহ আলোচককে এবং যারা দেখছেন সেটার সামনে বসে সবাইকে জিটিভির পক্ষ থেকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, সম্প্রতি সংঘটিত যে একটা মর্মান্তিক এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল, বিশেষ করে আপনার অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই রাজধানীর মিটফুড এলাকাতে সোহাগ হত্যাকাণ্ড। সুপরিকল্পিত কেন বলছেন? বলছি, সেই হত্যাকাণ্ডকে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে সর্ববৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি এটা অত্যন্ত নেককার এবং ঘৃণ্য হিসাবে প্রতিবাদ জানিয়েছে, নিন্দা জানিয়েছে। কিন্তু এই ঘটনার পরবর্তীতে আমরা দেখলাম যে কেউ কেউ কিছু মহল, আমাদের বিএনপির শীর্ষ নেতৃত্ব, যিনি শুধু লন্ডন থেকে বিএনপিকে শুধু সংগঠিতই করেন নাই, তিনি ফেসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপিকে এবং এই দেশের গণতান্ত্রিক রাজনীতিতে যে ইতিবাচক দায়িত্ব পালন করেছেন, কখনো কালো পতাকা মিছিল, কখনো কালো দেশ ধারণ মিছিল, কখনো পদযাত্রা, কখনো পথ মিছিল, কখনো মানববন্ধন, কখনো ধর্মঘট, কখনো অবস্থান ধর্মঘট, কখনো জেলায়, কখনো উপজেলায়, কখনো পৌরসভায়, কখনো মহানগরে সমাবেশ, সভা, এরকম যুগান্তকারী রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে তিনি একটি নতুন মাইলফলক সৃষ্টি করেছেন, যেটি ফেসিবাদের সেই জনক আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে, বারবারই ব্যর্থ হয়েছে। কখনো কখনো ড্রয়িং রুমে বসে পরিহাস করেছে, কিন্তু তারা সেই রাজনীতিটাকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। এবং জনগণ তার ক্রমান্বয়ে সেই রাজনীতি, লিফলেট বিতরণ এবং সরকারের যে বিরুদ্ধে যে গঠনমূলক যে কর্মসূচিগুলো সেগুলো তুলে ধরার মধ্যে দিয়ে, কর্মসূচির মধ্যে দিয়ে আওয়ামী লীগ হিমশিম খেয়েছিল। তারা যদিও সমালোচনা করেছে, কিন্তু তারা রাজনৈতিকভাবে দেউলে হয়ে গিয়েছিল, সেটি প্রমাণিত হয়েছে বাংলাদেশে। পরিশেষে জানেন যে 5ই আগস্টে বিএনপি সহ অপর যে সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে এবং সমগ্র জনগোষ্ঠী দেশের, আমি শুধু রাজনৈতিক দল বলবো না, দলমত নির্বিশেষে এই দেশের যারা সাধারণ মানুষ, যারা ফেসিবাদ বিরোধী, যারা গণতন্ত্রের পক্ষে, যারা গুম খুনের বিপক্ষে, তারা কিন্তু আমরা সবাই জানি। আমি চাচ্ছি যে চলমান যে ঘটনা, এই চলমান ঘটনাকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, তো এখন সেই পরিস্থিতিতে কিন্তু একটা আমরা 5ই আগস্টে আমরা মুক্ত করেছি। আজকে আমি আপনাকে যদি বলি যে তারেক রহমান সাহেব যেখানে 5ই আগস্টের পরবর্তীতে সমগ্র বিএনপিকে মেসেজ দিয়েছেন যে বাংলাদেশের জন্য কোনো ধরনের মব ভায়োলেন্স, তারপরে কখনো যেন কোথাও যেন হামলা, অঘটন এগুলো যেন না হয়, আমরা বিএনপির প্রতিটি নেতাকর্মী গ্রামে গঞ্জে সব জায়গায় গিয়ে 6ই আগস্ট থেকে নিঃস্ব করে আমরা কিন্তু সেটা চেষ্টা করেছি ধরে রাখতে। রফিক ভাই, আপনাকে কি আমি আইন শৃঙ্খলার একটু একটা প্রশ্ন করি। আপনাদের অ্যাক্টিং চেয়ারম্যান শুরুর দিন থেকেই একদম কঠোর অবস্থানে আছেন, তিনি বলছেন যে আপনারা এই ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত তো হবেন না, বরং এগুলোর পাহারায় থাকবেন যাতে করে এই ধরনের কেউ ঘটনা না ঘটাতে পারে। সেটা ঠিক আছে, আপনারা এখন পর্যন্ত 7,500 নেতাকর্মীর বিরুদ্ধে মানে ব্যবস্থা নিয়েছেন। প্রশ্ন হলো তারপরেও এটাকে আপনি ষড়যন্ত্র বলেন যা বলেন, কিন্তু আপনাদের নেতাকর্মীর ভিতরেই তো এটা বেশি, অভিযোগটা বেশি আসছে। এবং সবশেষ ঘটনায় আপনাদের যে অভিযোগটা এসেছে, যে মারা গেছে সেও বিএনপি কর্মী এবং যে মারছে সেও বিএনপি কর্মী। এইটাকে কীভাবে ব্যাখ্যা করবেন? এখন আমার বক্তব্যটা সেই জায়গায় যে লালচাঁদ সোহাগ সেও বিএনপির কর্মী ছিল, আবার যারা মেরেছে তাদের ব্যাপারে আমরা স্পষ্টভাবে বলেছি যে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করুক। আর দল থেকে তাদেরকে প্রত্যক্ষভাবে যদি তাদেরকে সেভাবে মাঠে না দেখা গেলেও মদদে আছে বলে প্রমাণিত হয়েছে, সেখানে কিন্তু যুবদল থেকে তাদেরকে একটু আজীবন বহিষ্কার করা হয়েছে। এখন আমাদের বক্তব্য হলো 2004 সালে তাদের সাথে কী দ্বন্দ্ব ছিল, 2024 সালে কী দ্বন্দ্ব হয়েছে, 25 সালে এসে কী হয়েছে, সেগুলো কথা নয়। হত্যাকাণ্ডই আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ড, সেটা বিএনপি নেতাকর্মী বিএনপিকে মারুক, কিংবা বিএনপি নেতাকর্মী দ্বারা সাধারণ মানুষই মারা যাক, কিংবা কোনো সন্ত্রাসী দ্বারা কোনো মানুষ কোনো মৃত্যুকে আমরা প্রশ্রয় দিই না বিএনপি। কারণ বিএনপি হচ্ছে একটি সন্ত্রাসমুক্ত একটি গণতান্ত্রিক দল। সে কারণে আমরা বলবো যে বিএনপি এই ব্যাপারে খুব কঠোর অবস্থানে আছে এবং অপরাধ করলেই শাস্তি দিবে, সে কথা বারবার স্পষ্টভাবে বলেছি। এখন আমার বক্তব্যটা হলো যেটা শরীফ ভাই বলেছেন যে মিটফুডে ঘটনা ঘটেছে, সেটার মানে বিচার করতে হবে, আইনের আওতায় আনতে হবে, শাস্তি দিতে হবে। ইডেন কলেজে
ছাত্ররা থাকবে, ছাত্রীরা থাকবে, ছাত্রদল থাকবে, অন্যান্য সংগঠন থাকবে, সারা বাংলাদেশে যারা যারা রাজনীতি করে ক্যাম্পাসে রাজনীতি করবে। তো সেখানে ছাত্রদলকে সেখানে থাকবে না, কে থাকবে, এইগুলো কেন আসে? সে কারণে আমি বলবো যে এখানে কোনো সুপরিকল্পিত কোনো ষড়যন্ত্র আছে কিনা। আমার বক্তব্যটা হলো যে এইটা একটু শুনে আসি, মানে রনি ভাইকে। রনি ভাই, আমার কথা হলো এক বিশ্বাস করি, আমার কথা হলো ষড়যন্ত্র যদি থাকে সেটাও আমরা মূল উৎপাদন করবো ষড়যন্ত্রের। কারণ সামনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের একটি প্রক্রিয়া চলছে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, সেটি আমাদের প্রধান উপদেষ্টা এবং আমাদের বিএনপি শীর্ষ নেতা তারেক রহমান সহ এবং অপর সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে নির্বাচনকে বলুণ্ঠিত করার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য এবং গণতন্ত্রের পথে যে আমরা অগ্রযাত্রা সেটাকে ব্যাহত করার জন্য কারা কারা প্যানিক সৃষ্টি করতেছে এবং ফেসিবাদ পতিত স্বৈরাচার যারা আছে তারা তো করবেই, তাদের সাথে কারা কারা সৃষ্টি এগুলো তৈরি করছে, আমরা সেদিকে সতর্ক আছি এবং সজাগ আছি, কনসার্ন আছি